কেমন আছেন আপনারা? মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে 17 মে যুক্তিতর্ক শুরু হচ্ছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রথমে প্রসিকিউশন পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে, এরপর আসামি পক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। এর আগে 27 এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। ওই দিন 26তম সাক্ষী হিসাবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদকে জেরা করেন 7 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল 19 এপ্রিল থেকে। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আদালত আজকের দিনটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারণ করে। রেহানা বেগম, প্রজন্ম 24। আপনারা খুশি? কেন খুশি?